শুভেচ্ছায় শিক্ষক রাখছে মোট করে ২০২৫ অর্থবছরে শ্রম ফন্ডেরও জানছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে নেতিবাচক মনোভাবের কারণে শূন্যের কোটায় বিরোধীরা বলে উঠলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় ২০২২ বছরের পূর্ণাঙ্গ বাজেটের উপর বক্তব্য রাখেন ডাক্তার মানিক সাহা। বক্তব্যে কি নেতিবাচক মাননীয়রা শূন্য কোঠায় নিয়ে এসেছে বলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ২০০০ সাল বিধানসভায় মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রীরা যাবে বলে প্রচার করে বিরোধীরা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য নেতৃত্বে দ্বিতীয়বারের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় রাজ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই রাজ্যের মানুষ বিরোধীরা এই হচ্ছে না কথাবার্তা আজকে খুব ভালো লাগলো। গতকাল আমাদের বলছেন যে কোন একটা ইউনিভার্সিটি যায় কিনা, উনি বললেন রিসার্চ তো কিছু হচ্ছে এমন ভাবে কথা বলেন যে সামনের বার ওনারা চলে আসবেন এবং ওনাদের পিছনে ছুটছেন, কিন্তু দেখায় শূন্য করে ওনার সাথে কম্পিটিশন করে 2000 মোটা অবস্থা হয়েছিল। এই জুটি বই দেখেছো কত রকমের ক্যালকুলেশন আমাদের এইবার মুখ্যমন্ত্রী থেকে করে সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থবছর স্বাভাবিক সম্পদ বন্টনে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা কিছু আমার কর্মসূচি এবং আর্থিক শৃঙ্খলার উপরে চাইছেন মুখ্যমন্ত্রী। দেখা রিসোর্স এলোকেশন অর্থাৎ সন্টন আমার কাছে আছে, কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো দেওয়া হয়েছে এবং তাতে শিক্ষা না সামাজিক সামাজিক কাঠামো উন্নয়ন বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা রিসোর্স এলোকেশন কিন্তু ইউজ করে তাহলে কিন্তু বাজেটে সম্পূর্ণ না। ইকোনমিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আমি বাদী, কিন্তু আগামী বছর দেখলো আমি ওয়েস্টার্নকার মতো এমন একটা জিনিস যারা ইকোনমিক যে গ্রোথ সেটা যেন সেটা দেখতে পাচ্ছি বা ডোমেস্টিক প্রোডাক্ট বা পিপিটাই না সেটা বলে নাম যখন অনেক সময় যাই হোক এই যে পার্ট ইনকাম বা জিডিপি সেটা যখন দেখা যায় অনেক হয় তাহলে আমাদের আমাদের পারছে আরেক বিষয় ছটা বিষয় ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট বাজেটে স্বাস্থ্য সেবা শিক্ষা ও পরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচার আর এইভাবে জুড়ে আছে। বাজেটে আমরা দেখতে পেয়েছি ফাইনাল ডিসিপ্লিন আমাদের ঘরেও যদি ফিনাল ডিসিপ্লিন না থাকে তাহলে বাজেট দিয়ে এগোতে পারবো না। এটা এবারে বাজেট আমরা পেয়ে ২০২৫ অর্থবছর ২০,৪80 কোটি বাজেট পেশ করেছে সরকার। বাজেটে ৪৮৫ কোটি টাকা ঘাটতি ধরা আছে। বছর বাজেট নিবন্ধিত ৪,১৮ লাখ টাকা। ২০২৫ অর্থবর্ষের বাজেটে তুলে প্রস্তাব করা হয় উন্নয়ন প্রকল্পের পাশাপাশি অন্তর্ভুক্ত উন্নয়ন পরিষদ সরকার মানে ১,৮০০.২৬ কোটি টাকা ঋণ বোঝা রয়েছে রাজ্যের মানুষের উপরে। ২০২৫ বাজেটে মূলধন প্রায় ৭,৯০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। ২০২৫ অর্থবর্ষের বাজেটের তুলনায় ১৯.৪% বেশি। কৃষি সংশ্লিষ্ট খাতের জন্য ৮৮৮.৪ টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৫ সালের বাজেটের তুলনায় ৯.৪৯% বেশি। শিক্ষণ খাতে ৬,৬১.৯ কোটি টাকা বেশি করা ২০২৫ বাজেটের তুলনায় ১১.৯% বেশি। স্বাস্থ্য খাতের ৮48.৯ টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। ২০২৪ সালের বাজেটের তুলনায় ১২.৮৯% বেশি। জাতের ফসলের প্রচারের জন্য একটি নতুন প্রকল্প শস্য শ্যামলা যোজনা চালু করা হয়েছে। এর জন্য ২০২৫-২৬ সালে বরাদ্দ করা আছে ৫ কোটি টাকা। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ প্রবর্তন বাজেটে অন্তর্গুলি একজন কন্যা বাবদ ৫০ টাকা বেড়ে রাজ্যের অন্য স্থানকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে আগরতলা শহরে ব্যবস্থাপন এবং রাতে খাবার তা নিশ্চিত করার জন্য ভারত ক্যান্টিন নাইট স্থাপন করা। তাছাড়া মোবাইল সমৃদ্ধি যোজনা নতুন প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পে স্থায়ী বাসিন্দা নবজাতক কন্যার জন্য ১,০০০ টাকা ব্যয় করা হবে ৫ বছর পর প্রতিবার আগে। ২০২০ সালে এর জন্য ১৫ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়ে চলেছে। মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা। শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেস শেষ করে সাংগঠনিক আলোচনা। দলীয় সফরে ১৩ রাজ্য এবং কিছু শাসনাঞ্চলের জেলা সভাপতি কংগ্রেস সভা এবং সংসদীয় সংগঠনের ভিত্তি ইউনিয়নের দিকে শক্তিশালী উদ্যোগে অংশ নিয়ে ৭ জেলা সভাপতির বৈঠকে কংগ্রেস সদস্য সভাপতি যোগী ত্রিপুরার প্রতিনিধিরাও। এর আগে রাহুল গান্ধীর সাথে দেখা করেন কংগ্রেস সভাপতি আশিস সাহা। সাংগঠনিক বিষয় দুর্নীতি জনজাতির সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস সাহা। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ লেখা যেতে পারে যে সভাপতি সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে তাদের সুপার অগ্রাধিকার হবে না বলে বৈঠক ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সভাপতি। নির্বাচনের নীতি সবচেয়ে সক্ষম প্রতিশ্রুতিবদ্ধ কঠোর পরিশ্রম কংগ্রেস জেলা সভাপতির বৈঠকে দলীয় স্তর হলে সক্রিয় রাজনীতির অর্থনৈতিক শক্তির জন্য একটি কর্মপরিকল্পনা চলছে। নির্বাচনের জেলা বিভিন্ন রাস্তায় সংগ্রাম পাশাপাশি ভোটার এলাকার পর্যবেক্ষণ প্রয়োজন হয়ে যাচ্ছে। কংগ্রেস অরুণাচল প্রদেশ, গোয়া, লাকিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং প্রতিনিধি জড়িয়েছিল সভায়।
কেন্দ্রীয় সরকারের 2% ভাতা করে কেন্দ্রীয় অষ্টম বেতন কমিটি তার ব্যবহার কমিটি কর্মদিবস এতে ত্রিপুরা সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মদিতে অহার্ঘ ভাতা প্রাপ্তি জানাল 22 সরকারি বেতন ভাড়া বৃদ্ধি ও মধ্যমূলক এই বৃদ্ধি ফলে মূলধনের মোট হবে 55.8 এই বৃদ্ধির সুবিধা পাওয়ার কর্মচারী থেকে সুবিধা তবে তো কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে কম হার ভাতা কোভিড সময় থেকে ডিজিট করে দেওয়া হয় 2000 সালে তখন থেকে 10% প্রাপ্য হয়ে যায় তো জুলাই থেকে 53% হয়েছে মুদ্রাস্ফীতির সঙ্গে মূল্য মহা ভাতা দেশ হিসেবে ত্রিমাসিকে খুচ ফেললো থেকে আসবে এই ধরনের অনুমোদন সেই কারণে বৃদ্ধি হার করেছে মূলত অন্য সংমহল থেকে কি সরকারের মহা বৃদ্ধি প্রসারের কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা হারিয়ে গেল